এবারে মায়ানমারের হোয়াইট টেম্পল। চলো ভাই, টাটা। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আবার একটা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি আজকে কোথায় এসেছি। আমি আজকে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে, সেই বিখ্যাত দুর্গা মন্দির, যেখানে সুন্দর সুন্দর প্যান্ডেল করা হয়। আগের বছর যেখানে টুইন টাওয়ার করেছিল, আরও বিখ্যাত বিখ্যাত কিন্তু এখানে প্যান্ডেল করা হয়, যার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় জমে। আর সেই ভিড় হাঁটানোর জন্য কিন্তু এখানে প্রত্যেকবার কিন্তু পুলিশ ডাকা হয়, পুলিশ কিন্তু ভিড়গুলো সামলায় আর কি। তো এখানে কি করে আসতে হবে সব কিছু আপনাদের বলবো, সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। কী করে আসতে হয়, কীভাবে আসবেন, সব আমাদের ইনফরমেশন আমি দিয়ে দেবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমি আজকে ভোর ৬টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কল্যাণীর উদ্দেশ্যে। আর ট্রেনে আস্তে আস্তে ট্রেনে খুব ভিড় ছিল, যার জন্য প্রচণ্ড প্রবলেম ফেস করতে হয়েছে আমার। তো তারপরে আমি কল্যাণী অবশেষে এসে পৌঁছাই। বন্ধুরা, কল্যাণীতে আসা আমার একটাই উদ্দেশ্য ছিল। বেশ কয়েকদিন ধরে আমার বুকের মাঝখানে ব্যথা করছিল। তো কল্যাণীতে আমি একটা ডাক্তার দেখাই, তো সেই ওষুধ খেয়ে আমি খুব সুস্থ আছি, ভালো আছি, এবং সেই ওষুধগুলো ফুরিয়ে গেছিলো। তাই সেই ওষুধগুলো নেওয়ার জন্য আবার আমি তার কাছে এসেছিলাম। তো বন্ধুরা, কল্যাণীতে এসে আমি জানতে পারি যে এবার আইটিআই মোড়ের এবার পুজোর থিম হচ্ছে মায়ানমারের প্যাগোডা বৌদ্ধ মন্দির। ভাবছিলাম বাড়ি যাওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে দিই। তাহলে চলুন বন্ধুরা, যা যাক। বন্ধুরা, আমি আছি ৩ নাম্বার প্ল্যাটফর্মে, আর আমি যাবো এখন ১ নাম্বার প্ল্যাটফর্মে। ধীরে ধীরে সব মানুষ এক জায়গা হতে শুরু করেছে, কারণ এক্ষুনি ট্রেন ঢুকবে। তো আমরা এখন যাবো ১ নাম্বার প্ল্যাটফর্মে। তাহলে চলুন ১ নাম্বারে যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন ১ নাম্বার প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এবার ১ নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমাদের মেইন গেট দিয়ে বাইরে বেরোতে হবে। তাহলে চলুন বন্ধুরা, বেরোনো যাক। তো বন্ধুরা, স্টেশনের মেইন গেট দিয়ে কিন্তু এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল, কারণ আকাশটা খুবই মেঘলা মেঘলা করে আছে। আর কল্যাণী স্টেশনের উপরে কিন্তু আপনারা টিকিট কাউন্টার পাবেন না। টিকিট কাউন্টার পেতে হলে কিন্তু আপনাদের মেইন গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে ডান দিকে কিন্তু আপনাদের টিকিট কাউন্টার আছে, সেখান দিয়ে কিন্তু আপনাদের টিকিট নিতে হবে। বন্ধুরা, এবার কিন্তু সোজা রাস্তা ধরে আমাদের সামনে এগোতে হবে। আর এই যে সামনে রেলওয়ে ক্রসিং দেখতে পাচ্ছেন, এটা আমাদের পার করে যেয়ে ওই সাইডে গিয়ে তারপরে কিন্তু আমাদের গাড়ি ধরতে হবে। বন্ধুরা, রেলওয়ে ক্রসিং পার করার সময় একটাই কথা বলবো, নিজেদের সাবধানতা বজায় রেখে তারপরে কিন্তু আপনারা রেলওয়ে ক্রসিংটা পার হন। তো বন্ধুরা, আমরা রেলওয়ে ক্রসিংটা পার করব, পার করে তারপরে গিয়ে ওখানে গিয়ে কিন্তু আমরা গাড়ি ধরবো। তাহলে চলুন যা যাক। বন্ধুরা, রেলওয়ে ক্রস করার পর ছোট্ট ছোট্ট ৩টে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। बताओ नाम, बताओ तुम्हारा क्या नाम है? रेहान। हैं? तुम्हारा नाम क्या है? मालूम। मालूनी। तुम्हारा नाम क्या है बताओ? पवनजीत। पवनजीत। चलो भाई, टाटा। তো যে সকল বন্ধুরা এবার পুজোর প্ল্যান করেছেন যে আপনারা কল্যাণী আইটিআই মোড়ে আসবেন বা প্রথমবার আসবেন, তাদেরকে একটাই কথা বলতে চাই, কারণ কল্যাণী থেকে আইটিআই মোড় ভাড়া কিন্তু মোটে ১০ টাকা। আপনারা কিন্তু অটোতে বা টোটোতে যদি আসেন তাহলে ওরা কিন্তু ভাড়া বেশি নেবে। আমি সাজেস্ট করব আপনারা চেষ্টা করবেন যে বাসে করে আসার, তাহলে বাসে করে আসলে কিন্তু আপনাদের ১০ টাকায় কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু পৌঁছে দেবে আপনার আইটিআই মোড়ে। তো বন্ধুরা, অবশেষে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়। আর কল্যাণী থেকে আইটিআই মোড় আসতে আমার বেশিক্ষণ লাগেনি, বাসে ওই সামথিং ১৫ মিনিট মতো লেগেছে। তাহলে চলুন বন্ধুরা, এবার মেলার মাঠের দিকে আস্তে আস্তে এগোনো যাক। তো বন্ধুরা, আমি যেখানে নেমেছিলাম ওখান থেকে কিন্তু রাস্তার টপকে এই সাইডে এসে দেখতে পাচ্ছেন চারি সাইড দিয়ে টিন দিয়ে ঘেরা আছে, মাঝখানে গেট বানানো হয়েছে। এই গেট দিয়ে কিন্তু ঢুকতে হবে যখন পুজো শুরু হবে। তো চলুন বন্ধুরা, এই ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, আমি প্যান্ডেলটার কাছে এসে খুব অবাক হয়ে গেলাম, কারণ আমি যখন গেট থেকে ঢুকছিলাম তখন প্যান্ডেলটা মনে হচ্ছিল খুব ছোট, কিন্তু কাছে গিয়ে এসে দেখি প্যান্ডেলটা খুবই বড়। কারণ এরা প্রত্যেকবার ১৫০ ফুটের উপরে বেশি এরা কিন্তু প্যান্ডেল করে। এর আগের বছর কিন্তু টুইন টাওয়ার বানিয়েছিল, তার আগে বানিয়েছিল ব্রুজ খালিফা। এইবার তারা বানাচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির পাগোডা। তো আসুন বন্ধুরা, এখন আপনাদের সেই মানুষটার সাথে পরিচয় করাবো, যে এই পুরো কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, মিস্টার অজয় তরফদার। আসুন আমরা তার সঙ্গে সরাসরি কিছু কথা বলে নিই। তো কাকু, কবে থেকে কাজ শুরু করেছেন এখানে আপনারা? আমাদের ১২ই মে থেকে চলছে কাজ। তো কাকু, কি মনে হয় কতদিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারবেন আপনারা? আমাদের তো মহলাটাকে কমপ্লিট করতেই হবে। কতজন শ্রমিক কাজ করছে এখানে কাকা?
আমরা এখানে কাজ করছি আজকে 40 জন কাজ করছি। 40 জন। থাকা খাওয়া কি এখানে? থাকা খাওয়া এখানে না, এখানে কিছু লোক এখানে থাকে আর কিছু লোক বাড়িতে চলে যায়। এরা গাড়ি নিয়ে বাড়ির থেকে আসে। ওদের কেউ বিরোহী আছে, শগুনা আছে, গয়েশপুর আছে। হাবড়া বাড়ি যারা হাবড়া থেকে আসে তারা বাড়িতে যায় না, তারা ওইখান থেকে কাজ করে, খাওয়া দাওয়া সব মালিক দেয়। আপনার বাড়ি কোথায়? এখানে? বাড়ি হাবড়া। আগেরবার কি টুইন টাওয়ার আপনারা বানিয়েছেন? হ্যাঁ, আমরা বানিয়েছি টুইন টাওয়ার, লেসবোয়া। বন্ধুরা, এই হচ্ছে সরকার ডেকোরেশন। এখানে নিচে নাম্বার দেওয়া আছে। আপনারা যদি চান আপনাদের বাড়িতে কোনো ডেকোরেশন করতে, তাহলে কাকার সঙ্গে যোগাযোগ করুন, নিচে নাম্বার দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, এখন আমরা প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখি ভিতরে কতটা কাজ সম্পূর্ণ হলো। বন্ধুরা, এখন আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর প্যান্ডেলের বাইরের দিকটাও কিন্তু খুব বড়, আর ভিতরের দিকটাও কিন্তু খুবই হাইট করেছে এনারা। আর পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা যদি ভিতরে ঢোকেন, তাহলে কিন্তু আপনাদের পুরো মাথা উঁচু করে দেখতে হবে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু কাকারা প্রত্যেকদিন ৩০ থেকে ৩৫ টা কিন্তু পিস বানিয়ে থাকে। আলাদা, আলাদা যত টাইপের আছে ক্যাটেগরির, সব ক্যাটেগরি কিন্তু আলাদা, আলাদা করে ৩০ থেকে ৩৫ পিস ওনারা প্রত্যেকদিন বানায়। আর দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যেই কিন্তু তারা থাকেন। এই সাইডে কিন্তু তাদের শোবার ঘর। বন্ধুরা, মায়ের মূর্তি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কত কাদামাটি রাখা হয়েছে। এই কাদামাটি দিয়ে কিন্তু এখানে মায়ের মূর্তি, গণেশজির মূর্তি, কার্তিকজির মূর্তি, সবার কিন্তু মূর্তি এই মাটি দিয়ে তৈরি করা হবে। দেখুন বন্ধুরা, এখানে সবাই কি রিস্কে কাজ করছে। এই যে বাঁশগুলো নিচে থেকে বাঁধা আছে, এগুলো বেঁধে কিন্তু তারা সোজা উপর উঠে যাচ্ছে। এটা কিন্তু হাইট কিন্তু প্রচুর হাইট। দেখুন ওই মানুষটাকে কত ছোট মনে হচ্ছে। তাহলে ভাবুন এটা কত হাইটে সেই লোকটা বসে আছে, কত রিস্কে উনি কাজটা করছে। তো বন্ধুরা, কাজ এখনো চলছে, কাজ এখনো কমপ্লিট হয়নি। মহলার আগে পর্যন্ত কাজ শেষ হয়ে যাবে। তো কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের অবশ্যই দেখাবো। আর আমার ভিডিও ১ম বার যারা দেখছো, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে। টাটা।